সেদিন ছিল ২৮ ডিসেম্বর ২০১৯। বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের সর্বভারতীয় মিলন মেলায় দেখা হয়ে গেল সিদ্ধার্থ, কৃষ্ণেন্দু, প্রদীপ মণিশঙ্করদের। খানিকটা আকস্মিকভাবে সকলেই আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের ১৯৭৬-৭৯ সালের পার্টি। গত ৪০ বছরের ব্যবধানে চেনা মুখগুলো অচেনা ভদ্রলোকের মতো হয়ে গিয়েছিল ঠিকই, তবু সেদিন সবাই অনুভব করেছিলাম একটা নির্ভেজাল অব্যক্ত আকর্ষণ। সেই অলঙ্ঘনীয় আকর্ষণেই প্রসঙ্গত এসে পড়েছিল নানান স্মৃতিচারণ। একটা ছায়া ছবির মতো স্মৃতি পরিক্রমায় ভেসে উঠেছিল আমাদের অতি প্রিয় নরেন্দ্রপুর। ভিড় করে এসেছিল সেই পুরনো মুখ, কত মজার ঘটনা, কলেজ প্রাঙ্গণ, ডিপার্টমেন্টের শ্রেণীকক্ষ আর গৌরাঙ্গ ব্রহ্মানন্দ ভবনের প্রাণঠাসা সুখস্মৃতি। সেদিনই সবাইকে খুঁজে বের করার একটা তাগিদ অনুভব করেছিলাম। মুখোমুখি না হোক, সামাজিক মাধ্যমগুলির সাহায্যে সাক্ষাৎ করার ভাবনা থেকেই জন্ম নিয়েছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। ক্রমে সহপাঠীদের সংখ্যা বাড়তে থাকলো, প্রাত্যহিক মজা, রসিকতা আর ব্যক্তিগত খবরাখবরে ভরে উঠতে থাকলো আমাদের স্মৃতির পাহাড়। পরিবারের সদস্যদের নিয়েও দূর সংযোগ মাধ্যমে সম্পন্ন হলো একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মনের দরজায় অতীত নাড়া দিল। স্বামীজির সেবা ভাবনায় উজ্জ্বল নরেন্দ্রপুরের কথা এলো। পুরানো সেই দিনের কথার রেশ ধরে সজলের নেতৃত্বে প্রকাশিত হলো নস্টালজিক নরেন্দ্রপুর নামে স্মৃতিকথায় সমৃদ্ধ এক বিশেষ ক্রোড়পত্র। আর ঠিক এই সন্ধিক্ষণে সকলের ঐক্যমতে এই নূতন পরিচয় পর্ব একটা প্রাতিষ্ঠানিক রূপ পেল। তৈরি হলো সেবা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। একে একে সবাই স্বতঃস্ফূর্তভাবে সেবার সদস্যপদ নিতে থাকল। সংস্থার বৈধ নিবন্ধীকরণের যাবতীয় উদ্যোগ নেওয়া হলো। শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, সংস্কৃতি, পরিবেশ ও আপৎকালীন ব্যবস্থা নিয়ে ৬টি বিশেষ ক্ষেত্রে প্রান্তিক মানুষদের মধ্যে সেবাকর্ম পরিচালনার জন্য সেবা প্রস্তুত হতে লাগল। বন্ধুবর সিদ্ধার্থ মাইতির নেতৃত্বে পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে আদিবাসী শিশুদের শিক্ষার সমস্যা নিয়ে জানতে সবার সঙ্গে মুখোমুখি বসাও হলো। একটা নূতনতর অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে থাকল আমাদের সদস্যরা। অন্যদিকে এই সমস্ত সভায় সেবা কর্মের উদ্যোগে যার কথা ও লেখা আমাদের প্রেরণা জোগাল, তিনি হলেন স্বামী পূর্ণানন্দ, আমাদের অতি প্রিয় সত্যদা। সেই সত্যদাকে নিয়ে একটা আন্তর্জালিক সভা করার তাগিদ সবার মনেই অনুভূত হচ্ছিল। সেই সুযোগে এসে গেল গত ৫ই ডিসেম্বর ২০২০। তিনি সম্মত হলেন এবং ওই দিন ঠিক সময়ে উপস্থিত হয়ে তাঁর মূল্যবান ভাষণে আমাদের সকলকে ঋদ্ধ করে গেলেন। আর তার সাথেই এই ১৯৭৬-৭৯ বৎসরের প্রাক্তনীদের প্রতিষ্ঠিত সেবা অর্থাৎ সোসাইটি ফর এনভিশনিং বিবেকানন্দ ইন অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন সংস্থার আনুষ্ঠানিক সূচনা করে তিনি একটি নতুন অধ্যায় উন্মোচিত করলেন। আমরা এখন সরাসরি চলে যাই সেই অনুষ্ঠানে যেখানে সত্যদা তাঁর অমূল্য বক্তব্য ও অপার আশীর্বাদ আমাদের জন্য রেখে গেছেন। প্রিয় সত্যদাকে সুস্বাগতম। আজ ৫ই ডিসেম্বর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের ৭৬-৭৯ বর্ষের
সহপাঠীদের জীবনে আজ একটি শুভ মুহূর্ত। এই পুণ্য সান্ধ্য বাসরে আমরা এমন একজন মানুষকে পেয়েছি, যিনি জ্ঞানে, চৈতন্যে, স্বভাবে, সৌজন্যে আদ্যন্ত সন্ন্যাসী, যিনি বৈশ্বিক বিজ্ঞান আর অধ্যাত্ম চেতনার বিজ্ঞানের মধ্যে এক সহজ মিশেল ঘটাতে পেরেছেন। তিনি আর কেউ নয়, শ্রীমৎ স্বামী চুপর্ণানন্দজি মহারাজ, আমাদের প্রিয় সত্যদা। এই পুণ্য আন্তর্জাতিক সভায় ওং সহনা ভবতু মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে প্রিয় মহারাজকে বরণ করে নেবে ওই বর্ষেরই একজন প্রাক্তনী শ্রী অসিত বরণ গিরি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। স্বামী সুপর্ণানন্দজির সন্ন্যাসপূর্ব জীবনের নামটি ধরেই আমরা সবাই তাকে ডাকতে স্বচ্ছন্দ। আমরা যখন কলেজে প্রবেশ করি তখন তিনি শ্বেতাম্বর ব্রহ্মচারী সন্ন্যাসী। আপদে বিপদে, পরামর্শে, প্রয়োজনে কার কাছে যেতে হবে? তিনি সত্যদা। কারণ সংকটমোচনের সেরা মানুষ তিনি। আমরা তখন অবাধ্য 18 গেরোয়। এমন একজন মডেল খুঁজছি যিনি আমাদের পথ দেখাবেন। পরিবার পরিজন ছেড়ে এসেও যার সাহচর্যে নির্বান্ধব পুরী হয়ে উঠবে না এই নরেন্দ্রপুর, সেই তিনি সত্যদা। সত্যদাকে নিয়ে আমাদের স্মৃতি ভরপুর। পরে পরে আমরা দেখতে পাবো যে সত্যদা কলেজের অধ্যক্ষ পদ অলঙ্কৃত করেছেন। স্বামী সুপর্ণানন্দ হয়ে উঠেছেন কালে কালে। বিষ্ণুদার তিরোধানের পর হয়েছেন নরেন্দ্রপুর মিশনের পূজনীয় সম্পাদক। সুবক্তা, সুরসিক, আদ্যপ্রান্ত, দেবতুল্য মানুষ এই সত্যদা এখন গোল পার্ক রামকৃষ্ণ মিশনের সম্মানীয় সম্পাদক। স্বামী লোকেশ্বরানন্দ এবং রঞ্জন মহারাজের ছত্রছায়ায় ও আদর্শে গড়ে ওঠা এই প্রিয় মানুষটি আজ আমাদের সভায় উপস্থিত। আপনার অবগতির জন্য জানাই সত্যদা, 76-79 বর্ষের প্রাক্তনীরা গত 1 বছর ধরে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তাদের হারানো বন্ধুদের আবার একই সূত্রে বাঁধার চেষ্টা চালিয়েছে। এই সমবেত উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গড়ে তুলেছে সেবা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সমস্ত উদ্যোগের প্রেরণা হয়ে যার নাম বারে বারে আমাদের এই সভাগুলিতে উচ্চারিত হয়েছে, তিনি আপনার, হ্যাঁ সত্যদা আপনার নাম। সেবা সংস্থার এমন আনুষ্ঠানিক উদ্বোধনের দিনে তাই এই সভায় সভাপতি হিসেবে আপনাকে পেয়ে আমরা ধন্য এবং এবার সত্যদার পালা। সত্যদা, আপনার নির্ধারিত সময় মতো আপনার প্রিয় ছাত্রদের সামনে এখন কিছু আশীর্বাণী, উপদেশ, তত্ত্বকথা পরিবেশন করে আমাদের এই সভা সমৃদ্ধ করবেন এই প্রত্যাশা রাখি। রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্ম শিখ। আজকে আমি খুব খুশি এবং আনন্দিত এই জন্য যে তোমরা ভাইরা, অর্থাৎ 1976-79 সালের ভাতৃবৃন্দ তোমরা সমবেত হয়েছ
নিজেদের ভেতর ভাবের আদান প্রদান করবার জন্য। এখন যদি বলো যে তোমরা ৭৬-৭৯ অস্তিত্ব বজায় রাখার জন্য সমবেত হয়েছ বা এইরকম একটা সংস্থা তৈরি করেছো, আমি সেটা বিশ্বাস করি না। অস্তিত্ব কেউ কারো রক্ষা করতে পারে না। অস্তিত্ব আমাদের সব মহাকালের হাতে, আমরা সব কালের অধীন। চেষ্টা করো, আমাদের অস্তিত্ব আমরা টিকিয়ে রাখতে পারবো না। এখন কালের বিধানে তোমাদের 76-79 এর অস্তিত্ব একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু তার আগে তোমরা সবাই মিলেমিশে একসাথে থাকো, এবং তোমরা যে প্রায় 120-25টি ছাত্র ছিলে, তোমরা আজ যে কটা দিন বাঁচবে, যে কটা দশক বাঁচবে, আমি দশক হিসেবেই বলছি, পরস্পর পরস্পরের বন্ধু, এবং নিজেদের ভেতরে একটি অপূর্ব বন্ধন। আপদে বিপদে প্রত্যেকেই জানবে যে আমার পিছনে আরো 119 জন আছে, তারা সবাই আসবে, এক মন এক প্রাণ হয়ে থাকবে। শুধু তোমরা থাকবে না, তোমাদের পরবর্তী প্রজন্ম যারা, আজকে অনেককেই দেখলাম, তোমাদের স্ত্রী পুত্র কন্যারা সব আছে, অনেকের হয়তো জামাইও আছে, নাতিও তোমরা পেয়েছো, নাতি নাতনিও পেয়েছো, তাদের মধ্যেও এই সম্পর্কটা থাক। তাহলে তোমাদের এক্সটেন্ডেড ফর্ম, তোমরা যখন যেদিন থাকবে না সেদিনও তোমাদের তৈরি করা সম্পর্কটা তোমাদের অস্তিত্বকে মোটামুটি একরকম করে রাখতে পারে। আমার শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির কাছে প্রার্থনা, তোমরা এই বিষয়ে ধ্যান দেবে। তোমরা এই মুহূর্তে এসেছো যেটার জন্য, সেটা হচ্ছে তোমরা নিজেদের ভেতরে কথা বলবে, এবং তোমাদের নরেন্দ্রপুরে আসা, ছেড়ে যাওয়া, কর্মজগতে যাওয়া, এবং অনেকেই কর্মজগৎ থেকে অবসর নিয়েছে, এইসব ক্ষেত্রে অবস্থানের সময় তোমাদের ভেতরে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক পেয়েছো, নতুন করে অনেক হারিয়েছো। সেসব বলবে পরস্পর পরস্পরকে, তোমাদের আলোচনা হবে, তোমাদের কথা শোনাবার জন্য তোমরা এসেছো, সেটা ভালো। তবে কি জানো, এই চিটচ্যাট তোমাদের ভেতরে হবে, এতক্ষণ যেটা হচ্ছিল সব, তার ভেতরে এই আমাদের মতো অভিভাবককে ডেকে তোমরা হয়তো একটু বিপদে পড়েছো। আমার মনে হয় সুর কেটে যেতে পারে। তোমরা যে সুরে সব কথা বলবে, আমি বুঝতে পারছিলাম যে সে সুরটাই হয়তো কেটে যাবে। সেটাও ভালো, কাটুক। আমি তো তোমাদের সামনে কথা বলবো, তোমরা এত বড় হয়েছো, আমাদেরও বয়স হলো, তোমাদেরও বয়স হয়েছে, এখন আর তোমাদের ছেলেবেলার কথা, আমার মনে অনেকের ছেলেবেলার কথা, সেই সময়কার কথা মনে উঠলেও সেসব আর প্রসঙ্গে টেনে আনছি না। আমি শুধু তোমাদের শুভেচ্ছা জানাই, প্রীতি, প্রেম, ভালোবাসা জানাই। তোমাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে সমর্থন করি, এবং বিশাল মহাবিদ্যালয় প্রাক্তনী, সমস্ত বছরের ছাত্রদের নিয়েই তো প্রাক্তনীর বিশাল একটি বই, সে বইয়ের একটি পাতা, পুস্তকের একটি পাতা তোমরা অধিকার করে আছো ৭৬-৭৯। সে পাতাটাকে সুসজ্জিত রাখো, যেন জীর্ণ দীর্ণ হয়ে না যায়, সেটা যেন উজ্জ্বল থাকে, রঙের রসে উজ্জ্বল থাকে। এটা একটা খুব ভালো জিনিস, এবং সেই জন্যই তোমরা সেই পাতাটির আরেকটি নামও দিয়েছ, ঘরের মধ্যে ঘর, আমি এটাকে মনে করি তাই।
মহাবিদ্যালয়ের প্রাক্তনীর ভেতরেও তোমাদের ওই বছরে যারা প্রাক্তন ছাত্র তাদের একটি নিজস্ব সংস্থা আছে পরিবেশ ঘরোয়া করার জন্য। এবং আমার বিশেষ করে তোমাদের কাছে অনুরোধ, তোমরা নিজেরা পরস্পরের সঙ্গে মিলিত হবে এই ইউটিউব বা জুমের মাধ্যমে, এটা ভালো, কিন্তু যখন অনুষ্ঠানগুলো হবে এক বছর অন্তর অন্তর অড ইয়ার্স গুলোতে, মানে প্রাক্তনী সম্মেলন, তোমরা যথাসাধ্য সবাইকে নিয়ে যাবে, আসবে, আনন্দ হবে। এবং তোমরা নাম দিয়েছো তোমাদের যে সমিতি হয়েছে, সোসাইটি ফর এনভিশনিং বিবেকানন্দ ইন অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন, সেওয়া। সবাই একভাবে বেড়ে উঠতে পারি না, সেটাই আচার করে বললাম। আন্তরিক আন্তঃশক্তি ভেতরে ঈশ্বর আমাদের কোন ইচ্ছা আমাদের ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে পরিচালনা করবেন আমরা জানি না। সুতরাং তোমরা একসঙ্গে আগে ছিলে, আবার একসঙ্গে থাকার চেষ্টা করছো, এই যে প্রচেষ্টা, মিলতে চাচ্ছ, সবাই নয় কিন্তু কেউ কেউ। আমি এখনই সুবীর ভট্টাচার্যকে ফোন করছিলাম, ও নেই, ওর স্ত্রী ধরেছিল মিটিং এ, তুমি তাকে বলনি। অনেকেই খবর পায়নি, কেন পাইনি আমি জানি না, এটা তোমাদের কিন্তু সকলকে বলবে, এটা সুযোগ পরবর্তীকালে ভালো করে করবে। এখন তোমরা যদি বলো যে সত্যদা আমরা তো সেবা করবার জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করেছি ছোটখাটো, তা এটা কি তেমন ভাবে বয়ে নিয়ে যেতে পারবো, তেমন ভাবে সার্থকতার পথে নিয়ে যেতে পারবো, পিঠ থেকে উপনীত হতে পারবো? যদি না পারি তাহলে একটা অপরাধ বোধ আসে, এত গাল ভরা নাম দিলাম, কি হবে? আর এর আয়ু বা কতদিন থাকবে? 25-30 বছর। তা কি হবে? আমি বলি, শোনো, মহাকালের প্রেক্ষিতে 100 বছর 200 বছর যদি বাঁচার সুযোগ থাকতো, সেটাও তেমন কিছু না। আমি মহাকাল বলছি এই জন্য, সেটা মনে রেখে, যদি 5 বছর 10 বছরও রাখতে পারো, যদি সিনসিয়ার হও, কাজ হবে। আর যদি কিছুই না হয়, তখন ভাববে যে আমরা একটা সাধু সংকল্প নিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন দেখছি সেটা সম্ভব না। কিন্তু সংকল্পটাই একটা বড় জিনিস। কেন জানো? তোমরা কর্মক্ষেত্রে সবাই দক্ষতার সঙ্গে কাজ করছো, সাধুভাবে কাজ করেছো, দক্ষতা নিয়ে, সাধুতা নিয়ে, দক্ষতা নিয়ে, অনেস্টি নিয়ে এবং এফিসিয়েন্সি নিয়ে, দক্ষ যোগ্য করো। দক্ষতা থাকা সত্ত্বেও যদি সেটাকে প্রয়োগ না করো, তাহলে দক্ষ যোগ্য। যে কর্মযজ্ঞের মধ্যে তোমরা ছিলে, সেখানে দক্ষতাকে বলি দেওয়া হয়নি, দক্ষতাকে নিয়ে তোমরা আছো, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেটাই তোমাদের সবচেয়ে বড় সান্ত্বনা। এখন তোমরা সেবার জন্য বলছো যে ঠাকুরের কথা, শিবজ্ঞানে জীবের সেবা, স্বামীজি বারবার বলছেন শিবজ্ঞানে জীবের সেবা, জীবজ্ঞানে শিবের সেবা না। আমরা শিবকে, ভগবানকে জীব হিসেবে দেখে সেবা করি না, আমরা জীব, আমাদের ভেতরেই ভগবান আছে। এই পার্থক্যটা নেই, জীব আর শিব আলাদা, এটা আগেকার যুগে। সেজন্যই নবধর্ম যুগে সেটা হচ্ছে সেবা ধর্ম। তোমরা যাদের নিয়ে কাজ করছো, তারাই তোমার কাছে, তারা ক্লায়েন্ট হতে পারে, কাস্টমার হতে পারে,
ছাত্র হতে পারে, তারাই তোমার কাছে উপাস্য। তুমি তখন পূজা করছো, পড়াচ্ছ, সেটাই পূজা। আর এখানে আর একটা কথা আছে আমার বলার, সেটা হচ্ছে তোমরা প্রায় শুনেছ যে মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম। শঙ্করাচার্য বলেছে বহু পুণ্যের পরে মনুষ্য জন্ম পেয়েছি। মনুষ্য জন্মে ভগবানকে অনুভব করা বা ভগবান হবার জন্য তাগিদটা আসে। এখন যখন তুমি এই জগতে রয়েছ বা তোমরা আছো, তখন ভাববে আমরা তো মানুষ, আমার নিজের মনুষ্য জন্মের জন্য আমি গৌরব অনুভব করতেই পারি। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও সত্যি যে প্রত্যেক মানুষই তার কাছে এবং অন্যের কাছে দুর্লভ মনুষ্য। আমার মনুষ্য জন্ম দুর্লভ বলে আমি গর্ব করছি, কিন্তু আরেকজন যদি ভাবে ওটা ওর ব্যাপার, আমি ওকে কেটে ফেলবো, তাহলে কিন্তু বিশাল ক্ষতি হবে। মনুষ্য জন্ম মনে কোন দুর্লভ, আমার জন্ম মনুষ্য জন্ম যেমন দুর্লভ, অন্যেরও মনুষ্য জন্ম দুর্লভ। আর অন্য কোনো কারণে নয়। যদি বিশ্বাস করে থাকো যে মনুষ্য জন্ম দুর্লভ, তাহলে তাদের জন্মগুলোকে মনুষ্যত্বে এবং দেবত্বে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ব্রত ধারণ করতে হবে। আমরা ব্রতী হব। We must take a vow to help those people who are also men, who are also persons, and who are also aspiring to be real women and women. We must help them. সুতরাং একটা দুর্লভতা মনুষ্য জন্মের, এটা আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, অন্য ক্ষেত্রে সকলকে আমরা শ্রদ্ধা করি। আর তোমরা নরেন্দ্রপুরকে কতটুকু জেনেছ? নরেন্দ্রপুরকে জানা মানে রামকৃষ্ণ মিশনের একটি প্রতিষ্ঠানকে জানা। এই প্রতিষ্ঠানগুলো কেন আছে সে কথা আমি বারবার বলেছি, বললাম। তার পরিচয় কি? আমি শুধু তোমাদের জন্য বলছি, নরেন্দ্রপুর তার পরিচয়টা কি বলতো? পরিচয়টা তোমাদের কাছে একটা খুব স্থূল পরিচয় আমি দিচ্ছি। নরেন্দ্রপুর আমাদের কাছে আশ্রয়, আমাদের আশ্রয় দিচ্ছে। লোকেশ্বরকে বড় মহারাজ আমাদের যিনি ছিলেন, তিমির বড় আশ্রয় করে উপলক্ষ করে নরেন্দ্রপুর তৈরি হয়েছিল। আমরা আশ্রয় পেয়েছিলাম, নরেন্দ্রপুর আমাদের আশ্রয়দাতা। আর আমরা আশ্রিত, আমরা আশ্রয় প্রাপ্ত। এইরকম আশ্রয় দাতা পেয়েছি, আমরা খুশি, এবং আমরা আশ্রিত হয়েছিলাম, তার জন্য খুশি। এই খুশির ভাব প্রকাশ করার জন্য আমরা এসেছি। তো এখানে একটি কথা আমি তোমাদের বলি, শুধু আশ্রয়দাতা বলে প্রসঙ্গ শেষ করা যাবে না। যখন আমরা এসেছিলাম তখন নরেন্দ্রপুর ছিল দাতার ভূমিকায়। তিনি দিয়েছেন, নরেন্দ্রপুর আমাদের দিয়েছে, আমরা গ্রহণ করেছি দুহাত করে। ভিক্ষুকের ভূমিকায় ছিলাম, ভিক্ষুকরা গ্রহণ করে। ভিক্ষা দাতা যিনি, তিনি অনেক বড় আমরা ভাবি। কিন্তু এই মুহূর্তে যেটা তোমাদের মনে স্মরণ করিয়ে দেব, তোমাদের কাছে রাখবো যে বক্তব্য, সেটা হচ্ছে এখন এই পরিচয়টা উল্টে গিয়েছে। এখন তোমরা হবে দাতা, নরেন্দ্রপুর হবে ভিক্ষু। ভিক্ষুক আর ভিক্ষুর মধ্যে তফাৎ হচ্ছে। ভিক্ষু শব্দটা এসেছে বৌদ্ধ দর্শন থেকে। বৌদ্ধ সন্ন্যাসীদের সম্বন্ধে বলা হতো ভিক্ষু।
ওই কটা বাদ দিলে পরে বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। ভিক্ষুকদের আমরা দেখি, কিন্তু ভিক্ষু যারা, তারা অন্যের জন্য ভিক্ষা করে। তা তোমরা এখন দাতা হয়েছ, দাতার ভূমিকায় অবতীর্ণ। নরেন্দ্রপুর এখন ভিক্ষু, নরেন্দ্রপুর এখন তোমাদের কাছে। যে একদিন দাতা ছিল আজকে সে ভিক্ষু, যে একদিন গ্রহিতা ছিল সে এখন দাতা, দাতার ভূমিকায় অবতীর্ণ। সে কি চায় আমাদের কাছে? আমাদের কাছে কি চায়, কি চায় একটু শুনবে? চায় আলোকিত বুদ্ধি, enlightened intellect, যে বুদ্ধি ভালো মন্দ বিচার করে ভালোতে মন রাখবে এবং সেইভাবে কাজ করবে। তোমরা করছো, ঠিক করবে। এই বুদ্ধিটা এসেছে, আলোকিত বুদ্ধি। শুধু তাই না, সে চায় তোমাদের কাছ থেকে অহংকার, মিথ্যা অহংকার তোমাদের কাছ থেকে নিয়ে নিতে চায়, তোমাদের যন্ত্রণা নিতে চায়, উদ্বেগ নিতে চায়। চতুরতা নিতে চায়। বিবেকানন্দের রিড, অ্যাওয়ারনেস এবং অ্যাকশনের সেবা। সেবা নামটা দিয়েছ কেন তোমাদের সেবা? মনে করো এই যুগের বার্তা তাই, স্বামীজি এসেছিলেন যে জন্য, যে সেবা ভাবকে উদ্বুদ্ধ করার জন্য। এটা তোমরা বুঝেছো, এবং যতদিন ওখানে ছিলে ততদিন তোমরা সেবা কি জিনিস সেটা শুনেছো, দেখেছো। শুধু রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর আশ্রম নয়, আমাদের যতগুলি সেন্টার আছে সবগুলি কিন্তু সেবা কেন্দ্র। শিক্ষার মাধ্যমে সেবা দেওয়া হয়, নানাভাবে সেবা দিই আমরা স্বামীজির নির্দেশে। অন্নদান, বস্ত্রদান এগুলোও হয়, বিদ্যাদান হয়, ধর্মদানও হয়। এখন এগুলো কি বড় বড় সব সেবা, বুঝলে? তোমরা এই সেবার মধ্যে শিখেছিলে, সেবা কিভাবে করতে হয় দেখেছো, এবং সেই সেবাকে নিজেদের জীবনে, অবসর জীবনে সুপ্রতিষ্ঠিত করবার জন্য এই অর্গানাইজেশন সেবা। আমি বেশি কথা বলবো না। সেবাকে যোগ্য হিসাবে দেখলেই সেবা যোগ হয়, আর তা না হলে সেবা ভোগ হয়ে পড়ে। স্বার্থপরতা যদি একেবারে মজ্জায় মিশে যায়, তাহলে সেবার মাধ্যমে সেবার ভাবই তো আসে না। তখন আমাদের জীবন কিন্তু সংকুচিত হয়ে পড়ে, সংকোচন আসে। নিজেকে প্রসারিত করা যায়, নিজের বিস্তার আমরা চাই। আমরা ভগবান বিষ্ণুকে বলেছি বিশ্বের বিস্তার। বিশ্বের বিস্তারই হচ্ছে বিষ্ণু। আমরা বিষ্ণু হতে চাই, স্বামীজি তাই বলেছেন। আমরা ভগবত সত্যকে আহ্বান করি আমরা নানাভাবে। কর্মের মধ্য দিয়ে আমাদের মন শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হয়। সেই শুদ্ধ চিত্তে আমরা ভগবানের প্রকাশ লক্ষ্য করি। সর্বভূতে আমি সেবা করে আনন্দ পাই, এটাই হচ্ছে কিন্তু বড় কথা। তোমরা একটা ছোট পত্রিকা বের করেছিলেন, আমি সেখানে একটা শুভেচ্ছা বাণী দিয়েছিলাম হাতে লিখে। দেখলাম সেটা বেরিয়েছে, এবং হয়তো অনেকেই তোমরা পাওনি। আমি সেখানে কয়েকটা কথা লিখেছিলাম, বলেছিলাম যে এই যে সেবার যোগ্য, এই যজমান হচ্ছে তোমরা যারা যজ্ঞ করছো। যজ্ঞ করলে অনেক উপকরণ লাগে, কাঠ এইসব লাগে, নানা রকম মেটেরিয়াল লাগে। সেই মেটেরিয়াল তোমাদের প্রেম, ভালোবাসা, নিঃস্বার্থপরতা। যে হবি বা ঘি তোমরা
যজ্ঞ দেবে, সেগুলো হচ্ছে কিন্তু সৎ উপায় অর্জিত অর্থ। তোমরা সবাই সৎ উপায় অর্থ উপার্জন করেছো, সেই জন্য তোমাদের আর্থিক জীবন তেমন হয়তো তেমন সচ্ছল নয়, তেমন ধনবান নয়, কিন্তু মনটা তোমাদের বড়। সেবা করার জন্য তোমরা দেখো মনটা তোমাদের এই জন্যই আমি তোমাদের আরো সাধুবাদ জানাই। আর যজ্ঞকুণ্ড যেখানে আহুতি দিই, যজ্ঞকুণ্ড তোমরা দেখেছো, সেই যজ্ঞকুণ্ড তাম্র পাত্র থাকে বিশাল যজ্ঞকুণ্ড, রেক্ট্যাঙ্গুলার, তোমরা দেখেছো তোমাদের বিদ্যার্থী হোমের সময়। সেই যজ্ঞকুণ্ডটি কি? অগণিত দরিদ্র নারায়ণের হৃদয়, এবং যজ্ঞাগ্নি হচ্ছে দুঃখানল, দুঃখ দূর করার জন্যই তো এই যজ্ঞের সূচনা। আমি এগুলো লিখেছিলাম ওখানে। উদ্দেশ্য ছিল একের অভাবের উপশম এবং অন্যের স্বভাবের স্থিতি। কথাটা একটু গভীর। তুমি ধর্মজীবন যাপন করতে পারো নিজে নিজে, নিজের ঘরে বসে, কেউ দেখে না তুমি কি করছো না করছো। তার আগে তুমি যদি এই যজ্ঞ সেবা যজ্ঞের মধ্য দিয়ে অন্যের অভাবের পূরণ করো, তাহলে তোমার স্বভাবের যে স্থিতি, যে স্বভাব থেকে বিচ্যুত হয়েছি আমরা ভগবানের স্বভাব থেকে, মানব স্বভাব পেয়েছি ঠিকই, কিন্তু মনুষ্যত্বের চেয়েও আমাদের ভেতরে দেবত্ব থাকার জন্য দেব সত্তা আরো বেশি উজ্জ্বল। মানুষের সাথে ভগবানের কোনো পার্থক্য নেই। মানুষই ভগবান, স্বামীজির কথা না, সদ্যভূত সেই প্রেম, তিনি সবার ভেতরে আছেন। উদ্দেশ্য হচ্ছে এই সেই স্বভাবের স্থিতি। স্বভাব চ্যুতি ঘটেছে, সেই জন্যই আমাকে ফিরে পেতে হবে আমার হারানো জিনিস। এখন তোমরা ফিরে পাওয়ার জন্য হয়তো ততটা ব্যাকুল নও, তোমরা বুঝতে পারো না কেন আমরা সমবেত হয়েছি, কেন এই সেবা নামটা দিয়েছি। এই ব্যাখ্যাটাই আমি করছি যে এর ভেতরে তোমাদের ভেতরে একটা আর্ট আছে, একটা প্রেরণা এসেছে যে শুধু নিজেরা খাবো নিজেরা করবো এই না, আরো 5 জন মানুষের সামনে আমরা যাব, যাদের কিছু প্রয়োজন আমরা মেটাতে পারি। আমরা সবাই মিলে একটু একটু চেষ্টা করি এই পৃথিবীকে আর একটু সুন্দর করার জন্য। সমস্যা অনেক, সবগুলো সমাধান আমরা করতে পারবো এ কথা কখনোই ভাবি না, কেউ ভাবে না, পুরো সরকারও ভাবে না। তোমরা জানো সেটা আমাদের কোথায় অসুবিধা, আমাদের লিমিট আমরা জানি, আমাদের অক্ষমতা কোথায় আমরা সেটা জানি। কারণ সারা পৃথিবী জুড়ে প্রত্যেকটি দেশ হাজার হাজার বছর ধরে চেষ্টা করেছে মানুষের মাত্র 5টি জিনিস পাইয়ে দেওয়ার জন্য: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। এই 5টা জিনিস আমরা কাউকে দিতে পারি। কোন মানুষকে, কোন দেশ, কোন সমাজকে সমবেত এবং ব্যক্তিগত প্রচেষ্টা এই 5টা জিনিস দিতে পারে। এজন্য বলছি এ নিয়ে বাহাদুরি করার কিছু নেই। হয়তো তোমরা পরবর্তীকালে কোনো প্রতিবেদন লিখবে যে আমরা এত এই দিয়েছি, ওই দিয়েছি, সেই দিয়েছি, আমরা এরকম স্যাক্রিফাইস করেছি, বড় ক্ষতি নেই। কিন্তু ওই ঠাকুর ঘরে যাবে, গিয়ে তখন কাঁদতে হবে যে প্রভু আমি সাধ্যমতো আমরা সব চেষ্টা করেছি, আমি করেছি, কিন্তু মানুষের অভাব বড় বেশি, কিছুই করতে পারি। এইভাবে অহংকার বিনষ্ট হয়। তখন ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করলে পরে যদি চোখে জল পড়ে, তখন বুঝবে
সত্যি আমার প্রচেষ্টা কত অকিঞ্চিত হয়। প্রভু তুমি কি পাও বাইরে যা করলে সেবা, in a spirit of sacrifice you serve outward, but you have to experience that inwardly in meditation. এই হচ্ছে কিন্তু আদর্শ। ধ্যানের জগতে যাবে, এই ঠাকুরের মন্ত্র নিয়ে দীক্ষা দীক্ষা নিয়ে তোমাদের ধর্মজীবনটাও সুরক্ষিত হোক। শুধু সেবা করে কর্মজীবন কাটলে পরে দুঃখ আসে, অহংকার বাড়ে, এবং সেই জন্যই আমি বলছি যে সেবার পিছনে যদি অন্য কোনো উদ্দেশ্য মাথা তুলে দাঁড়ায় তাহলে কিন্তু খুব সাবধান তোমাদের। আমরা সন্ন্যাসীরা সেবা করছি বলে আমরা এক জায়গায় যাব, তোমরা করলে অন্য জায়গায় যাবে তা না। তোমরা আমাদের সৈনিক, স্বামীজির সৈনিক। রামকৃষ্ণ মিশন কিন্তু সেইভাবেই তৈরি করেছে। সন্ন্যাসী এবং গৃহস্থ সকলের সমাবেত প্রচেষ্টা সমাজের কল্যাণ এবং সঙ্গে সঙ্গে আত্মজ্ঞান লাভ। আত্মনমোক্ষার্থম জগৎ হিতায়, জগতের হিত সব দুটো কাজ একসাথে হচ্ছে, এই জন্য সেবার এত প্রশংসা। আমি অনেক কথা বললাম, এরপর আমি একটু তোমাদের নরেন্দ্রপুরের কথা বলি। তোমরা ভেবো না যে তোমরা নরেন্দ্রপুরে এসেছো একটা অ্যাক্সিডেন্ট হিসেবে, তোমরা আসবে ওখানে, সব ঘুরে ফিরে দেখবে তোমাদের জীবনের কি করে গেলে ওখানে। আমার জীবনের এরকম কাহিনী আছে, আমি ওখানে যাওয়ার জন্য বেরোয়নি, ঘর থেকে অন্য জায়গায় যাবার জন্য বেরিয়েছিলাম, কিন্তু ঘুরে ফিরে ওখানে চলে এলাম এবং আমি চলে এসেছিলাম, তারপর আর বেরোতে পারি। তোমরা বেরিয়েছো, ছড়িয়ে পড়েছো তোমরা চারদিকে, আবার ঘরে ফিরেছো, কিন্তু ফেরার মতো ফিরতে হবে। অ্যাক্সিডেন্টালি তোমরা এসেছো এটা আমি মানি না, তোমরা এসেছো দাঁড়িয়ে ওখানে স্বামীজি ডেকেছি, স্বামীজি ডেকেছি। আজকে যে সুন্দর মন নিয়ে তোমরা একটা সংসার প্রতিপালন করছো, একটা সংসার নিজেদের, দেখলাম তোমাদের সব ছেলে মেয়েদের, স্ত্রীদের, আবার সেই সময় তোমাদের সেই সময়কার ফটো দিয়েছো, তখন দেখতে কেমন ছিল সেটা আমার খুব পরিচিত ছবি। এখন তোমরা অনেকে ভারী হয়ে গেছো, চিনতেও পারছিলাম না। আর এই ছবিতে মুখগুলো খুব মোটা মোটা লাগছিল, এটাও ঠিক। সব মিলিয়ে নরেন্দ্রপুরে আসাটা তোমাদের কিন্তু প্রিডিটারমিন্ড, তোমরা আসবে, থাকবে, এইভাবে জীবনযাপন করবে, ঠিক। আরেকটা দেখো, যেন কালের সাথে ভাসতে ভাসতে আমরা এসে পড়েছি, কিন্তু আমরা কেউ হারিয়ে যাই, আমরা কেউ সমানভাবে অগ্রসর হতে পারিনি পরবর্তীকালে, এটাও ঠিক, এটাই স্বাভাবিক। এক মুঠো খড় এতটুকু করে কেটে, আজ এক বোঝা, এই এক মুঠো খড় এইভাবে মুঠো করে ধরে তুমি যদি স্রোতের উপর ছেড়ে দাও খুব সুন্দর করে আলতো ভাবে, তোমরা কি মনে করো যে খড়গুলো প্রত্যেকটা টুকরো সমবেত ভাবে ছুটবে একসাথে? দেখবে কোনো কোনো খড়ের টুকরো দ্রুত বেগে বেরিয়ে পড়েছে, কোথায় চলে গেল তার দেখতে পেলাম, অদৃশ্য হয়ে গেল। আর কেউ ওইখানে ঘূর্ণি জলের ভেতরে ঢুকে পড়ে আটকে আছে, আর বেরোতে পারছে না। এটাই হয়, তোমরা যে বেরিয়েছো অদৃশ্য হয়ে যাওনি, বড় হয়েছ। আবার কেউ হয়তো তেমন বড় হতে পারোনি বলে খুব ক্ষোভ আছে, সবগুলোই সত্য, সবগুলোই সত্য, এটা তারই ইচ্ছাতে হয়েছে। মানে ইউ ক্রিয়েট এ হিস্ট্রি, আমরা আসলে বলি যে ইচ অফ আস ইজ ক্রিয়েটিং আওয়ার ওন হিস্ট্রি, এবং এটা একটা এপিকেরও মর্যাদা পায়। প্রত্যেকের জীবনের হিস্ট্রি একটা এপিক হয়ে ওঠে,
মক্কা। কিন্তু মনে রেখো, এই প্রত্যেকটা এপিক, এটা কিসের এপিক? এপিক অফ দ্য ডিভাইন। আমরা তারই ইচ্ছাকে আমাদের জীবনে পূরণ করে চলেছি। পিছন ফিরে তাকিয়ে দেখবে কোথায় ছিলাম আর কোথায় এসে পড়েছি। মনে হবে যেন কি হবে? মনে হবে যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে। নমস্কার। এতক্ষণ শুনলেন শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজির, আমাদের প্রিয় সত্যদার মনজ্ঞ বক্তৃতা, সুচিন্তিত বার্তা ও আশীর্বাণী, যা আমাদের জীবনের পাথেয়, সেবা কর্মকাণ্ডের ধারক ও বাহক। মর্মগ্রাহী এই বক্তব্য ও অমূল্য উপদেশ আমাদের সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে কায় মনোবাক্যে, এই প্রার্থনা করি। মহারাজ উৎসাহিত করেছেন স্বার্থ ভেদাভেদ বা আমিত্বের জালে না জড়িয়ে নিরলস প্রচেষ্টায় সেবাব্রতে উদ্যোগী হতে। স্বামী বিবেকানন্দের ভাষায় জীবজ্ঞানে শিব সেবার মূল মন্ত্রে অনুপ্রাণিত করলেন উদ্বোধিত। প্রাঞ্জল ব্যাখ্যা দিলেন দাতা ও ভিক্ষুর উপমা দিয়ে। গ্রহীতার চেয়ে দাতা যে অনেক বেশি ভাগ্যবান, অনেক ঋণী। তাছাড়া প্রয়াসই বড় কথা। একদিনের জন্য হলেও মহাকালের নিরিখে আমরা তো নিমিত্ত মাত্র। আকাঙ্ক্ষিত ফলের চেয়ে মহৎ হলো প্রচেষ্টা। নিঃস্বার্থভাবে দেশের দশের সেবা মনোভাব তৈরি করা, পরিবারের সকলকে নিয়ে, তাতেই আনন্দ, সফলতা। আজকের মধুর সন্ধ্যায় অন্যতম বড় পাওনা, মহারাজ কি সাবলীল ভাবেই আমাদের ফিরিয়ে নিয়ে গেলেন 40 বছর আগে নরেন্দ্রপুরের আশ্রম জীবনে। স্মরণ করিয়ে দিলেন আমাদের নরেন্দ্রপুরে যাওয়া বা ওখানের পরিবেশে বড় হওয়া কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা পূর্ব নির্ধারিত। ঠাকুর রামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামীজির পবিত্র কর্মযজ্ঞের হোমানলে আমরা সামান্য প্রদীপ সম এক অনির্বচনীয় আশীর্বাদের ফলস্বরূপ। কত ভাগ্যবান আমরা। নরেন্দ্রপুরের ছাত্রাবস্থা থেকে সত্যদাকে আমরা পেয়েছি অনেক ভাবে। ওনার নিবিড় সান্নিধ্য, অপার স্নেহ ভালোবাসায় আমরা ধন্য। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সকলেই কম বেশি ঋণী। আজও পথের দিশা দিয়ে চলেছেন উনি। এই প্রসঙ্গে একটি ব্যক্তিগত স্মরণীয় ঘটনার কথা উল্লেখ না করে পারছি না। বিদেশে পিএইচডি গবেষণার শেষের দিকে একটু দ্বন্দ্বে ভুগছিলাম। ভারতে ফিরে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিয়ে গবেষণা, ছাত্র তৈরি ও দেশ সেবার বাসনা মনকে ভীষণভাবে নাড়া দিচ্ছিল। 1987 ডিসেম্বরে কলকাতা পৌঁছে সোজা নরেন্দ্রপুরে গেলাম। সত্যদা তখন কলেজের অধ্যক্ষ। সব খুলে বললাম, পরামর্শ চাইলাম। আমার আবেগপ্রবণতায় সত্যদা কিন্তু একটুও বিচলিত হলেন না। পাল্টা প্রশ্ন করলেন, দেশে ফিরে যদি প্রত্যাশা অনুযায়ী ঠিক গবেষণার পরিবেশ না পাওয়া যায়, মানিয়ে নিতে পারবে তো? হতাশা হবে না তো? স্বামীজির অমূল্য বাণী স্মরণ করালেন, সম্প্রসারণী জীবন, সংকীর্ণতাই মরণ। এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। তাছাড়া দেশের জন্য কিছু করতে হলে দেশেই থাকতে হবে,
তার তো কোনো মানে নেই। যেখানেই থাকবে দেশের কথা মনে রাখবে, দেশের মানুষের, ছাত্রদের সেবা করবে যেভাবে পারবে। কি সহজ ভাষায় সত্যদা সেদিন আমার মনের সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে দিলেন। আজকের পবিত্র সন্ধ্যায় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজিকে আমাদের কাছে পেয়ে অত্যন্ত কৃতার্থ, ধন্য। পূজনীয় মহারাজকে আমাদের সশ্রদ্ধ ভক্তি প্রণাম জানাই। আমাদের জন্য অমূল্য সময় ব্যয় করে মহামূল্য বক্তৃতা রাখার জন্য মহারাজের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের এক ডাকে সাড়া দিয়েছেন, আমাদের সাদর আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে। আরো ধন্যবাদ জানাই আমাদের সহপাঠীদের ও সুধী অতিথি মণ্ডলীকে, যাদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান অলংকৃত ও সাফল্যমণ্ডিত হয়েছে। পরিশেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের বন্ধুদের ও সেবা কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের, যাদের নিরলস প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা ব্যতি রেখে স্বল্প সময়ে এই অনুষ্ঠান পরিচালনা করা সম্ভবপর হতো না। তাদের ভাবনা, চিন্তা, মনোবল সেবা কর্মযজ্ঞের বিশেষ সহায়ক। আসুন সমস্বরে একটি প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ করি। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আবিরা বর্ম এধি। ওম শান্তি শান্তি শান্তি।